ভাই যাবেন? হ্যাঁ যাবো। তুমি? সাজ্জাদ, সাজ্জাদ, ছাড়ো, খবরদার, তুমি আমার ছুঁইবা না। এই তোমার 50,000 টাকা দামের বেতনের চাকরি? সি 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 সি, মিথ্যাবাদী। জান্নাত, তুমি আমার ভুল বুঝতেছো। আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবো। অটোতে উঠো। নতুন করে তুমি আমার আর কি শুনাইবা? হ্যাঁ, আমি নিজ চোখে না দেখলে তুমি তো আমার ধোকাই দিয়েছে। এটা না জানি তুমি আমার আর কত ধোকা দিছো। বিশ্বাস করো জান্নাত, আমি তোমার কোনো ধোকা দেই নাই। হ্যাঁ, আমি মানতাছি আমি আমার চাকরি লইয়া মিথ্যা কথা কইছি। তুমি আমার কথা শুনলে তারপর বুঝতে পারবা আমার তোমার লোক অনেক কথা আছে। জান্নাত, আল্লাহর দোহাই লাগে, অটোতে উঠো। জান্নাত, বাড়িতে দিনকে দিন আমার জীবনটা একটা নরক হয়ে উঠতেছিল। আপন মা, বাবা, ভাই, বোন সবাই আমার সাথে এমন আচরণ করতেছিল, আমার যে পয়সা থাকার একটা ইচ্ছা সেটাও নষ্ট হয়ে গেছিল। একটা কথা আমি বুঝা গেছি, এই দুনিয়াতে সংসারে পুরুষ মানুষের মূল্যায়ন হয় তার আয় রোজগারের উপর, তার টাকার উপর। যে পুরুষ মানুষ আয় রোজগার করে না, টাকা পয়সা নাই, সংসারে তার কোনো দাম নাই। তার চাইরা না দিয়া কেউ পোষে না। নিজের বাড়িতে নিজের একটা থাকার জায়গা ছিল না। আপন মা বাবা আমার ভালোবাসতো না, এমনকি ঠিক মতো খাওয়াটাও দিত না। সবার এমন আচরণ পাইতে পাইতে একটা সময় আমার মনে হইতো কি আমি আত্মহত্যা করি, আমি মইরা যাই। কিন্তু যখনই আত্মহত্যার কথা চিন্তা করতাম, তখনই চোখের সামনে তোমার চেহারাটা আমার ভাইসা উঠতো। তখন আমি চিন্তা করতাম, এই দুনিয়াতে আমার কেউ থাকুক আর না থাকুক, একটা মাইয়া তো আছে, জান্নাত আছে, যে আমার ভালোবাসে। আর তোমার কথা চিন্তা করলে আমি আত্মহত্যা করতে পারতাম না। দুনিয়াতে যেহেতু টাকা পয়সাই সব, এখন আমি টাকা কামাইতেছি, এখন দেখো আমার পরিবারের সবাই আমার ভালোবাসে। আর অটো চালানো কি খুব খারাপ? আমি তো চুরি ডাকাতি করতেছি না, কারো ক্ষতি করতেছি না। কিন্তু চুরি করে অটো রিক্সা না চালায় তুমি ক্ষেত খামারি করলেও তো পারতা। হ্যাঁ, আমি চাইলে ক্ষেত খামারি করতে পারতাম, কিন্তু জানো আমার আব্বা ছোটবেলা থেকে চাইছিল আমি পড়াশোনা না কইরা হ্যাঁ লগে গিয়ে যাতে ক্ষেত খামারে কাজ করি, কিন্তু আমি সেটা করি নাই। পুরা পরিবারের কথার বাইরে গিয়ে আমি আমার পড়াশোনা চালাইছি। আর আজকে এত পড়াশোনা কইরা একটা চাকরি না পাওয়ার কারণে আমি যদি ক্ষেত খামারে গিয়ে কাজ করি, তাহলে আমার পরিবারের লোকজন আমার সারাক্ষণ খোঁটা দিব, আমার পুরা গ্রাম আমার হলে হাসাহাসি করব। আর আমি চাই নাই কেউ আমার এত কষ্ট করে চালাইয়া যাওয়া পড়াশোনা লইয়া আমার খোঁটা দিক, আমার পড়াশোনার ছোট করুক। আর তাই আমি তোমার কাছে সত্যটা লুকিয়ে রাখছি। কিন্তু আমি তো সব সময় তোমার পাশে আসছিলাম, তুমি আমার কাছে মিথ্যা কথা কইলা কেন? আমার কাছে মিথ্যা কথা কওয়াটা তোমার একদমই উচিত হয়নি। আমি তো যে কোনো পরিস্থিতিতেই তোমার পাশে আসছিলাম, আমার সব সময় তুমি পাশে পাইতা। আমি জানি তুমি সব পরিস্থিতিতে আমার সাথে আছিলা, সব পরিস্থিতিতে আমার সাথে থাকবা। জান্নাত, আমি তো তোমার অন্য কোনো ধোকা দেয় না। আর দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও জান্নাত, মাফ করে দাও। আমি তোমারে বুঝি, তুমি এতটা কষ্ট আসছিলে বইলে আমার কাছে সবকিছু লুকায়া আজকে অটো রিক্সা চালাইতেছো।